This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আলিপুরদুয়ারের পথে প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন। আলিপুরদুয়ারের জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর খুব গুরুত্বপূর্ণ একটি সময়ের প্রেক্ষাপটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আলিপুরদুয়ারের সভায় যোগ দিয়েছেন তিনি, কারণ বাগডোগরা অবধি তিনি পৌঁছতে পেরেছিলেন। আবহাওয়ার কারণে সিকিম তিনি পৌঁছতে পারেননি। ভার্চুয়ালি সিকিমের সভায় তিনি তার বক্তৃতা করেন। আর এবার আসছেন আলিপুরদুয়ারে, যে চপারে করে আসছেন প্রধানমন্ত্রী সেই ছবি। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর এই বাংলা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে গতকাল তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বাংলার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এটাই কি তার তাহলে আজকের বক্তৃতার মুখবন্ধ বেঁধে দিয়েছেন? কি বলবেন আজকে অপারেশন সিঁদুর আর তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর বাংলায়? আলিপুরদুয়ারের সভাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, খুব গুরুত্বপূর্ণ একটি সময়। প্রথমত অপারেশন সিঁদুরের পর তিনি প্রথম বাংলায় আসছেন, সভা রয়েছে, আবার সরকারি অনুষ্ঠানও রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গতকালের তার পোস্ট, যেখানে কোথাও হয়তো তিনি মুখবন্ধটাই দিয়েছেন। আজকে তিনি কি বলতে চাইছেন, কি অভিযোগ রয়েছে তার, এই রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। তো সব মিলিয়ে আজকে আলোচনা কি চলছে প্রধানমন্ত্রীর ঠিক পৌঁছানোর আগে? দেখো, আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো। এই পেছন দিকের প্রচুর মহিলারা এই মুহূর্তে আমার এই পেছনে রয়েছেন। শুধু ছবিটা একটু দেখো। সভা হবার কথা, দুটোর সময় আসার কথা, কিন্তু এখন মাত্র 11:30 বাজে। গোটা যে জায়গা সভামঞ্চ ভরে গিয়েছে, আর সবচাইতে বেশি এখানে কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের কাছ থেকেই জানবো আজকের এই যে সভা, নরেন্দ্র মোদী আসছেন অপারেশন সিঁদুরের পরে, কেমন ভাবে দেখছেন? খুবই ভালো লাগছে। আর আমি ফার্স্ট টাইম এটা যে মোদিজিকে সরাসরি দেখতে পারবো। আমি খুব চাই যে এবার যেন মোদিজি আসুক, বিজেপি আসুক, আর আমাদের যে এখানকার কন্ডিশন, চাকরির কন্ডিশন, ওটার জন্য মোদিজি কিছু করুক। আর আমার পুরো ভরসা আছে যে মোদিজি কিছু করবেন। আর অপারেশন সিঁদুর জন্য তো সবাইকে, পুরো দেশবাসীকে কংগ্রাচুলেশনস, আর পুরো ইন্ডিয়ান আর্মিকে আমার স্যালিউট। এখানে আরো অনেকেই রয়েছেন, আরো একজনের কাছে কথা বলবো। আজকের সভা কিভাবে দেখছেন? নরেন্দ্র মোদীকে দেখবেন? আমরা বিহনলা সমাজ, কিন্নার সমাজ আজকে আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং দোয়া আশীর্বাদ করার জন্য বিশেষ করে আমাদের এই সমাজ আসা। প্রায় 200-250 জন এসেছেন আমাদের বিহনলা সমাজের মানুষ। কেননা অপারেশন সিঁদুরের পরে এই প্রথম আলিপুরদুয়ার সফর বা এই পশ্চিমবঙ্গ সফর। আমাদের প্রধানমন্ত্রী যিনি আতঙ্কবাদকে ভয় না পেয়ে, পরমাণুকে ভয় না পেয়ে, পাকিস্তানে যে আতঙ্কবাদী লুকিয়ে আছে তাদের ডেরা যে ভাঙতে পেরেছে, এর জন্য স্বাগত জানাতে এসেছি, দোয়া করতে এসেছি আমরা। তার ভিতরে শুধু পাকিস্তান দিয়ে নয়, প্রচুর আমাদের তো 250-300 লোক এসেছে। আর শুধু পাকিস্তান নয়, ভারত মাতা ভারতকে নিয়ে যে কোনো দেশে কোনো সাজিশ হবে, দেশের মান ক্ষুণ্ণতার কথা হবে, সেসব দেশকে ছাড়া হবে না। এটাই সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছে। একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে দেখো, যেভাবে মানুষরা দেখছেন, যেভাবে নরেন্দ্র মোদীকে দেখার জন্য এসছেন, গোটা মাঠ কিন্তু ইতিমধ্যে সেটা এখন যাদের সঙ্গে কথা বলেন সুমন আমাদের প্রতিনিধি, তারা অপারেশন সিঁদুরের যে জয়গাথা, সেনাবাহিনীর যে জয়, তারই কথা বারবার তারা প্রতিধ্বনিত হচ্ছিল তাদের মুখে, এবং তারা উন্মুখ হয়ে রয়েছেন প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে কি অ্যাড্রেস করেন, কি বলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের এই যে সভাস্থল, তার স্ট্র্যাটেজিক লোকেশন, সেটা কত গুরুত্ব, সেটা গতকাল থেকেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে পাশেই বাংলাদেশ, তার সঙ্গে সঙ্গে রয়েছে চিকেন স্নেক, তার মধ্যে ডোকলামের খুব কাছেই এই সভাস্থল, এটা নিয়েও একাধিক চর্চা এসেছে। তার মধ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো। শুভেন্দু অধিকারী কি বলছেন, যেখানে প্রধানমন্ত্রী গতকাল তার এক্স হ্যান্ডেলে এই রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেছেন, প্রশাসনিক ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাবো। ভোট তো আর কয়েক মাস পরে, ভোট প্রচারের বিষয় নয়। প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন, এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনঅগুরেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন।
ভোট তো ভোটের সময় হবে। এই জোনে উনি আসছেন, এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে, এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয়, তাতে ভারত সরকারের তো নজর আছেই। আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাবো, যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।